ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যাদের কোনো আইডিয়া তারাই কিছুটা আইডিয়া আমার কাছ থেকে নিতে পারে। আমার ড্রাইভিং লাইসেন্সের কাজ এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। কিন্তু এক আকাশ পরিমাণ ভয় ছিল মনের ভিতর। আরো 2 মাস আগে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কাগজপত্র জমা দিই। তারপর আমাকে কিছুদিন আগে বলতেছিল আপনার এই তারিখে আপনার ফিঙ্গার এবং পরীক্ষা দিতে হবে। তো এই জন্য আমি ঢাকা চলে আসি। কিন্তু পরীক্ষার কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গেছি। আমি শুধু ভাবতেছিলাম এই বয়সে আইসা আমার পরীক্ষা দিতে হবে, আসলে অনেক বেশি ভয় পাইতেছি। তো যাই হোক, সকাল সকাল বের হয়ে পড়লাম। সেজন্য আমাকে সাথে করে একটা বিষয় ভাবতে অবাক লাগছে, আজকে আমার পরীক্ষা, তাও আবার বাইকের জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবতেছিলাম আমি পাস করব, আমার ধারা আদৌ কি সম্ভব। সবসময় ভাবতাম অসম্ভবকে সম্ভব করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে শুরু থেকে ভয় লাগতেছিল। আমি এবং মামা এবং আমার ছোট বোন তিনজনে বের হয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে জীবন একদম মিরপুর 11 থেকে যাব হচ্ছে খিলক্ষেত। এত পরিমাণে কষ্ট লাগতেছিল। সবসময় প্রতিনিয়ত সিএনজি পাওয়া যায়, কিন্তু আজকে সিএনজি একটাও পাইতেছিলাম, যার কারণে অনেক দূর হাইটা চলে আসছে। তারপর একটা সিএনজি পাওয়া হয়েছে। সিএনজি ওয়ালা এখানে চিটিং শুরু করে দিয়েছে। যেখানে ভাড়া আছে 10 টাকা, সেখানে ভাড়া সে বলতেছিল 50 টাকা। এটা কিভাবে সম্ভব? ডাবলের থেকেও ডাবল ভাড়া চাচ্ছে। তাইতে মামা সেই গাড়ি না দাঁড়িয়ে আছে অন্য গাড়ির জন্য। এদিক দিয়ে আমাদের সময় একদমই কি একটা অবস্থার মধ্যে দিয়ে পড়লাম। তো যাই হোক, ফাইনালি হাঁটা শুরু করলাম। এরপরে একটা গাড়িও পেয়ে গেলাম। গাড়িতে উঠে পড়লাম আর বোনকে বললাম এত বেশি গরম সহ্য কি হবে। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলার অশেষ রহমতের বৃষ্টি চলে আসছে। আলহামদুলিল্লাহ। যখন বৃষ্টি চলে আসে তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। শুরুতে যদিও সবকিছু কঠিন মনে হয়েছিল, কিন্তু শেষের দিকে ছিল সব থেকে সহজ। বৃষ্টির মধ্যে কি একটা অবস্থা যে গাড়ির মধ্যে বসে আছে, তারপরে আমার ভিজে যাইতেছে। বৃষ্টি দেখে বোন তো আমার মহা খুশি। বোন আমাকে বলতেছিল এখন যদি আমি বাসা থাকতাম তাহলে আমি বৃষ্টিতে ভিজতে পারতাম। বোন আমার বৃষ্টিতে ভিজার জন্য একদম অস্থির হয়ে পড়ে। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছিল এই সময়টা। কারণটা হচ্ছে বাইরে ছিল অনেক বেশি বৃষ্টি, যার কারণে মন এবং কলিজা দুইটাই ঠান্ডা করে ফেলেছে। আল্লাহ তাআলার অশেষ রহমত বলেই কথা। তো ফাইনালি চলে আসলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য। আইসা এখান থেকে একটা কলম নিয়ে নিলাম এবং একটা ফটোকপিও করে নিলাম। তারপরেই দেখতেছিলাম এত বেশি সিরিয়াল। আমি যদি ছেলে হইতাম তাহলে রাত 12টা বাজে আমাদের বাসা যাওয়া হতো। এদেরকে অনেক বেশি সম্মান করা হয় ড্রাইভিং লাইসেন্সের। সত্যি বলতে অনেক বেশি ভয় পাইতে এত মানুষের ভিড় দেখে, কিন্তু মেয়েদের কোনো সিরিয়াল নাই। কারণ হচ্ছে ছেলেরাই অনেক বেশি লোক ছিল। আরে অনেক বেশি মায়াও লাগতেছে। এই মানুষগুলোর সিরিয়াল কখন শেষ হবে? অনেকগুলো ছেলেরা বলতেছিল এই হলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো। সত্যি বলতে কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে। শুধু বলতেছিল কেন যে মেয়ে হলাম না। আমার চোখে দেখানো সবে অনেকগুলো, আমরা মেয়ে ছিলাম মাত্র 4-5 জন। এই জন্য মেয়েদের কোনো সিরিয়াল ছিল না। ফাইনালি পরীক্ষা পাশ করে সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুন্দর করে বাইক চালাইতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের পরীক্ষা দিতে হবে, তারপরে হচ্ছে কাগজটা পেয়ে যাবেন। যারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।